শোনাই কেন এই অঙ্কগুলো করবা। আর এখানে দেখো অনেক কাজ দিয়েছি ইংলিশ, তোমার তো পরীক্ষা, সব করে রাখবা। আমি রান্না করে আর এর মধ্যে বাংলা রয়েছে, সব করে রেখে দিবে, আমি এসে দেখবো, ঠিক আছে? আমি আলু ভাজা রেখে এসেছি, পুড়ে যাচ্ছে উনুনে, আমি যাচ্ছি বাবা। তুমি এখানে একটু বসো না, আমার বন্ধু বান্ধবীগুলো দেখো, ওর মা বাবা কত লেখা করায়। ওর বন্ধু বান্ধবের মার টাইম আছে বাবা, আমার তো টাইম নেই। তুমি তুমি বোঝার চেষ্টা করো। অঙ্ক আমি কী করে এখন বসে বসে বোঝাবো বলো তো? আমার রান্না রয়েছে উনুনে, তুমি বোঝো না? আমি এক সংসারে থাকি, তোমার ঠাকুমা কেমন, তোমার জেঠিমা কেমন, সবাই কেমন মানুষ। কালকে তোমার পরীক্ষা, শোনো আমি বুঝতে পারছি না বাবা, তোমারটা তুমি করো না আস্তে আস্তে। উনুনে অনেক কাজ রয়েছে বাবা, উনুনে আলু ভাজা দিয়ে রেখে এসেছি, ডাল দিয়ে রেখে এসেছি, আমি না গেলে সব পুড়ে যাবে, তখন তোমার মাম্মামকে ওরা কথা শোনাবে, বুঝতে পারছো? তুমি একা একা করো। আমার হচ্ছে পুরা কপাল, মেয়েটার কালকে পরীক্ষা, এতবার করে বলতেছে একটু বসে বুঝাও, আমার সেইটুকুনিও টাইম নেই, আমার পুরা কপাল। তুমি করো, হ্যাঁ আমি আসি, আমি একটু পরে এসে আবার দেখাই দিয়ে যাবো। ও কাকিমা, এরকম কাঁদছো কেন তুমি? আমি কাঁদছি না, আমার মেয়ে কাঁদছে। ও এরকম কাঁদছে কেন? কাঁদছে, আমার পুরা কপাল, আমার মেয়েরও পুরা কপাল, কালকে পরীক্ষা ওর। হ্যাঁ ও সব বাচ্চারাই চায়, সব বাচ্চারাই চায় মা কাছে বসে থাকুক, মা একটু বুঝাই দিই, একটু বলে দিই যেটা পারে না, কিন্তু ওর কপালে তা নেই, ওর মা ওর কাছে একটুকু বুঝতে পারে না। বাড়ি ভর্তি লোক আছে বুঝছিস, বাড়ি ভর্তি লোক আছে, কেউ একটু কোনো কাজ করবে না, তোমাকেই করতে হবে। যে কালকে এই ছোট্ট বাচ্চাটার পরীক্ষা, যাক তোমার কাছকে রান্না করতে হবে না, তুমি বাচ্চাটাকে দেখাশোনা করো, পড়াশোনা করাও, কেউ বলবে না। ওর ঠাকুমা তো মুখ দিয়ে বেরই করবে না, আর ওর কাকিমাও বলবে না, ওর জেঠিমাও বলবে না, আর ওর বাবা তো জীবনেও এসব ধারের কাছেও যায় না। যে আমি কাজ করতেছি, যা তাহলে ওর বাবা বসে একটু কাজগুলো অঙ্কগুলো করায় বোঝাতে পারে। আমাদের কপাল এত পোড়া কপাল না, কি আর বলবো এই কষ্টের কথা। ছোট বাচ্চা তো বায়না করতেছে, ওর বান্ধবীরা ওর কাছে গল্প করে, ওর মা বসে বসে পড়ায় লেখায়, ওদের রেজাল্ট ভালো হয়, হ্যাঁ, আর ওকে তো দেখানোর মানুষ নাই, তাহলে একটা মাস্টার রাখো। ওর বাবা বলে না তুমি করাবা, এতগুলো টাকা কেন মাস্টারের পিছনে খরচা করবো, হাজার হাজার টাকা আমি মেয়ের পিছনে খরচা করতে পারবো না। ছেলে বলে তাও দেখা যেত, মেয়ে মানুষের অত পড়াশোনা করাতে হবে না, আইটু বড় হলে বিয়ে দিয়ে দেবো, এইসবে এই ফ্যামিলির কথা, বুঝতে পেরেছিস? তুই বল এখনকার ছেলে মেয়ের কোনো ভেদাভেদ আছে? হ্যাঁ, কিন্তু এই বাড়িতে আছে ভেদাভেদ। আমার ছেলে হয়নি বলে আমার মেয়ের এত অবহেলা করে এরা। দেখে দেখ, ওর জ্যাঠাতো বোন ভাই, হ্যাঁ, বোনকে বেশি ভালোবাসে না, জ্যাঠার ছেলেকে মাথায় তুলে রাখে। ওই মেয়েটারও এই একই অবস্থা, ওর মা ওকে যত্ন করতে পারে না, কিন্তু ছেলেকে সবাই মিলে মাথায় তুলে করে রাখছে, সবাই পড়াশোনা করাচ্ছে, হেল্প করতেছে। একবার ওর বাবা বসাচ্ছে, একবার ওর দাদু বসাচ্ছে, একবার ওর কাকা বসাচ্ছে, আয় পড়তে বস পড়তে বস, একবার একেও ডাকে না, এর জ্যাঠাতো বোনকেও ডাকে না, যাই সবাই একখানে বই নেবো আমি দেখাই। ওর বাবা কাকারা তো কম শিক্ষিত না, অনেক দূর পড়াশোনা করেছে, তাহলে এদেরকে একটু পড়াতে পারে না? তুই বল। একটু আমাদের হেল্প করে রে, বাচ্চাটা এর জন্যই কান্না করছে, দেখ বুঝেছিস? ও চাচ্ছে কি বলতো, আমি একটু ওর কাছে বসে একটু পড়াশোনা ওকে শিখাই, প্রতিদিনও এই বায়না করে, কিন্তু আমার তো একটু টাইম নেই, বুঝতে পেরেছিস? ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে আগে আমার মাসে কাজ সেরে রান্নাঘরে ঢুকতে হয়, দিনের পর দিন একই, তাহলে ও কী করে ভালো করে পড়াশোনা পারবে বলতো? একটা টিউশনি মাস্টার দিলে তাও একটা কথা, সেটাও দিচ্ছে না। তুমি করো মা, আমার আর কথা বলার টাইম নেই, আলু হয়তো পুড়ে যা ছাই হয়ে যাবে বাবা, তখন আমাকে 10টা কথা শুনতে হবে, আর বায়না করে না। তুমি তোমার মতো করো, হ্যাঁ, যেটা পারবো না রেখে দাও, আমি যখন টাইম পাবো তোমাকে ভাগে ভাগে এসে বুঝাই দেবো, ঠিক আছে? ঠিক আছে মাম্মা, তুমি প্রমিস করো তুমি তাড়াতাড়ি আসবে তো? আমি প্রমিস করছি বাবা, আমার ওখানে হয়ে গেলে আমি ছুটতে ছুটতে তোমার কাছে চলে আসবো। আমি ঠিক আছে, আমি লক্ষ্মী মায়ের মতো এই গলা করে রাখবো। এই তো আমার শোনো আমার কথা, তুমি যা যা পারবে, হ্যাঁ, একা একাই এখানে করে রাখো, ঠিক আছে? যা যা পারবে করে রাখো, যা পারবে না আমি যখন টাইম পাবো তোমাকে আমি বোঝাবো, ঠিক আছে? আমাদের
হ্যাঁ, তোমাকে এইভাবে কষ্ট করেই মানুষ হতে হবে। তুমি মানুষ হয়ে চাকরি করবো, তারপর তোমার বাবা কাকা করে বুঝাবো, ঠিক আছে? মেয়েরাও মানুষ, বুঝতে পারছো? মাম্মা আমার কথা রাখবে তো? ঠিক আছে, আমার গুড গার্ল। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসবো। তুমি লক্ষ্মী মা করে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আমি এসে গুড গার্ল লিখে দেবো। মাম্মা চলে গেছে, এবার আমি লক্ষ্মী মায়ের মতো সব